হ্যালো ভিউয়ার্স, মেজবান ক্যাটারিংয়ের তরফ থেকে আপনাদের নতুন একটি দিনের শুভেচ্ছা। আজ আমাদের গন্তব্যস্থল হবে শান্তিপুরের ভিতর একটি গ্রাম, সুন্দর গ্রাম, সেটি হচ্ছে ইসলামপুর। কিভাবে আমরা সেই ইসলামপুর যাব আপনাদেরকে একটি চিত্রের মাধ্যমে দেখাবো, একটি ভিডিওর মাধ্যমে দেখাবো। আমরা পথে যেতে যেতে অনেক আজকে সমস্যার মধ্যে পড়েছিলাম, কারণ আমরা যে ঠিকানায় কাজে গেছিলাম সেই ঠিকানাটা সম্পূর্ণ না জেনেই চলে গেছিলাম এবং ফোন নাম্বার দিয়েছিল, সেই ফোন নাম্বারটা আমরা হারিয়ে ফেলেছিলাম। তারপরে অনেক কষ্ট করে বারবার সেই গ্রামের চতুর্দিক ঘুরে মানুষকে জিজ্ঞাসা করে আমরা সেই কাজের জায়গায় পৌঁছালাম। মাঝে মাঝে এদিকে বৃষ্টিও হচ্ছিল, সমস্যায় পড়ে গেছিলাম। আমরা অপেক্ষা করছিলাম কখন সেই কাজের জায়গায় পৌঁছাবো, মানুষকে জিজ্ঞাসা করে শেষে আমরা সেই কাজের ঠিকানা খুঁজে পাই এবং খুব দ্রুত সেই বাড়িতে পৌঁছে যাই। তারপর আমরা বিয়েবাড়িতে ঢুকলাম, সেখানে ঢুকে দেখছি চারিদিকে কাদা আর কাদা। তবে শেষে খুশি হলাম, দেখলাম কাজটা ছাদের উপর এবং সেখানে গিয়ে দেখলাম জলগুলো যেদিকে সেদিকে পড়ে রয়েছে। তারপরে চেয়ার টেবিলগুলো একটুও হ্যান্ডেল করা সঠিকভাবে পাতা নেই, সেগুলো আমরা সঠিকভাবে করলাম। করার পরে আমার এক বন্ধু বলছে যে আমাদের এই গ্রুপটা নতুন খোলা হয়েছে, আপনারা সবাই সেখানে ফলো করবেন, লাইক করবেন, আমাদের সঙ্গে থাকবেন। সেটা আমি বলে দিলাম আমার বন্ধুর হয়ে। এবং দেখুন আমরা কত দ্রুত এই কাজটি কমপ্লিট করলাম চেয়ার টেবিল সাজানোর জন্য। তবে আজকে আমরা পার্টিপক্ষ আমাদেরকে বলেছিলেন 11টার সময় আসতে, আমরা আজকে সব কাজ ফেলে 11টার সময় পৌঁছে গেছিলাম। তারপর এই টেবিল চেয়ার সাজানোর পরে আমরা পাতাগুলোকে সাজিয়ে ফেললাম। পাতার ভাঁজে ভাঁজে আমরা একটা করে জোয়ান এবং একটি করে টিস্যু পেপার দিয়ে দিয়েছিলাম, যাতে মানুষের শেষ মুহূর্তে অর্থাৎ খাবারের শেষের দিকে যাতে সমস্যা না হয়। কারণ প্রত্যেকটা মানুষ চাই যে সুন্দরভাবে খেতে বা একটু আরাম করে খেতে, সেই জন্য আমরা এই ব্যবস্থা করেছিলাম। তারপর আস্তে আস্তে পাতাগুলো সাজানোর পরে আমরা অপেক্ষা করছিলাম কি কখন অতিথিরা আসবেন। কিন্তু অতিথিরা এসেছিলো প্রায় 1:30টার সময়। আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বসেছিলাম। তারপরে খাবারগুলোকে সাজালাম টেবিলের উপরে। তারপর মানুষজনকে, তারপর অতিথি আসলো, অতিথিকে খেতে দিলাম। তারপর খাওয়ার অনেকটা সময় আমরা ভিডিও করতে পারিনি, কারণ অনেক চাপ ছিল আজকে। সেখানে চাপের কারণে সম্পূর্ণ ভিডিও করতে পারিনি। মাঝে মাঝে যেটুকু ভিডিও করেছি সব আপনাদের দেখার জন্য। তাই এত কষ্টের মধ্যেও আপনাদের সকলকে অনুরোধ করব, আমাদেরকে লাইক করবেন, ফলো করবেন এবং আমাদের এই পেজটিকে আরও ভালো জায়গায় যাওয়ার জন্য সাহায্য করবেন। ব্যাস, আমাদের খাওয়ানো কমপ্লিট হলো। এবার আমরা অপেক্ষা করছি আর কোন অতিথি যদি থাকে তাদের জন্য। শেষে কয়েকজন অতিথি আসলেন এবং আমার কয়েকটা বন্ধুকে বললাম তোমরা খাইয়ে দাও এবং আমরা আর কিছু জিনিসপত্র গুছিয়ে নিই। অর্ধেক জিনিসপত্র গোছাতে শুরু করলাম যাতে দ্রুত আমরা সেখান থেকে বাড়ি আসতে পারি, কারণ মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিল। এই বৃষ্টি হওয়ার কারণে ভয় মনে হচ্ছিল, কারণ আমরা বাইকে গিয়েছিলাম, আমার বন্ধুরা টোটোতে গেছিলো। ব্যাস, এবার আমরা প্রতিদিনের মতো যাবার সময় যে গামলাগুলো ধুয়ে নেওয়া হয় সেগুলো একবার মুছে নেওয়া হয়, তারপরে খাবার দেওয়া হয়। তারপর ব্যাস কাজ শেষ। এবার আমরা বাড়ির দিকে যাব। মেঘলা মুক্ত আকাশে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি হবে। এখানে আমাদের এক কর্তৃপক্ষ কি বলে আপনারা শুনুন। অবশ্যই আমাদের ফেসবুকে আমাদের পেজ খোলা আছে, সেটা যোগাযোগ করবেন, ওদের নম্বরও দেওয়া আছে। বলে দাও যে আবার অন্যদিন অন্য কোথাও দেখা হবে, অন্যদিন অন্য জায়গায় আবার দেখা হবে। গুড বাই। ধন্যবাদ। আমাদেরকে ফলো করবেন, লাইক করবেন, সাথে থাকবেন।